আমবাগান, ধান, আখ ও চরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল মাসকলাইয়ের ক্ষেত পানির নিচে, তলিয়েছে বাড়িঘর ও রাস্তাঘাটও। চারদিকে অথই পানিতে বিপর্যস্ত জনজীবন, বন্যার শঙ্কায় বাসিন্দারা। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানি ঢুকছে পদ্মায়, যার প্রভাবে বাড়ছে নদীটির পানি। বিপদসীমা অতিক্রম না করলেও প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর, শিবগঞ্জের পাঁকা ও উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 10,000 বাসিন্দা। জলাবদ্ধতার কারণে বন্ধ হয়েছে কয়েকটি স্কুল। যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় চলাচল করতে হচ্ছে নৌকায়। এ অবস্থায় উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট। ধান কিছু ডুবে গেছে, কিছু পেয়েছে, ডাঙ্গা নিয়ে গেলে পেয়েছে, সবই ডুবে দেবে। বারো না কালিয়ে ধরেন কালাই বুনেছিল, মাছ কালাই, এটা ধরেন যে সব ডুবে শেষ। খাওয়ার কষ্ট, পানি যার ডাঙ্গা কল তার দূর 10খান বাড়ি অন্তত ওই ডাঙ্গা কলের মসজিদ বাড়ি মাঠের দিকে লিয়ে আনি। বন্যার কারণে ডুবে যাওয়ায় আমাদের পাড়াপাড়ের সমস্যা হয়েছে, তাই কারণে আমরা স্কুল 10 দিন থেকে যেতে পারিনি। বন্যার পানি নামার সাথে সাথেই আশু ব্যবস্থা গ্রহণের জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েকদিনের মধ্যেই প্লাবিত এলাকা থেকে নেমে যাবে পানি, নেই বন্যার শঙ্কা। যেগুলো হচ্ছে প্লাবন ভূমির মধ্যে রয়েছে এবং চরাঞ্চল নিচু এলাকা, সেই সমস্ত এলাকায় কিছু কিছু পয়েন্টে পানি চলে এসেছে। আমরা আশা করছি পানি যেহেতু কমতে শুরু করছে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে এবং আগামী 3-4 দিনের মধ্যে পানি নেমে যাবে। শনিবার পদ্মা নদীতে পানির উচ্চতা রেকর্ড করা হয় 21.2 মিটার, যা বিপদসীমার 103 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।